মিডলটন স্ট্রিট থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, কি অভিযোগের পরিপ্রেক্ষিতে এখানে চলছে তল্লাশি? দেখো, মার্লিন গ্রুপের যে জমির প্রতারণার ঘটনা, সেই ঘটনায় কিন্তু আজকে যে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, যে 5 জায়গায় তল্লাশি চলছে, তার মধ্যে অন্যতম আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ মিডলটন স্ট্রিটের এই যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ, প্রতীক রায়কে দেখাতে বলবো সেই বাড়ি। এখানে ভোর 5:30 নাগাদ ইডির আধিকারিকরা তারা পৌঁছন এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রথমে যে গেট আছে সেখান দিয়ে তারা ঢোকেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আসেন এবং এখানে যে পাহারায় যারা ছিলেন তাদের সঙ্গে প্রথমে কথা বলেন এবং তারপর নিশ্চিত হওয়ার পর বাড়িতে ঢোকেন এবং তারপর থেকে এখনও পর্যন্ত তল্লাশি চলছে এবং এই বাড়ির যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে যেমন কথা বলা হচ্ছে, পাশাপাশি বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে এবং বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনটা বলা হচ্ছে যে যদি ভিতরে কোনো কাজের জন্য তারা যান, তবে যতক্ষণ অবধি এই তদন্ত প্রক্রিয়া চলবে ততক্ষণ অবধি তাদের বাড়ির মধ্যেই থাকতে হবে, এমনটাই বলা হয়েছে। এবং তুমি জানো যে কলকাতার যে একটা প্রজেক্ট দেখিয়ে যে জমির প্রতারণা হয়েছিল, সেই ঘটনার লেনদেন এবং এই জমির লেনদেন সংক্রান্ত বিষয়ে যারা জড়িত তাদের হদিশ নিয়ে এবং তাদের সেখানে কিন্তু তল্লাশি চলছে এবং যে কারণে আজকে এখানে ইডির আধিকারিকরা এসে পৌঁছেছেন। ধন্যবাদ সত্যজিৎ। প্রকাশ, তোমাকেও ধন্যবাদ। পরিবর্তনের ডাক দিয়ে গোটা রাজ্য চষে ফেলেছেন বিজেপি নেতারা, চড়ছেন হেলিকপ্টারেও। কোচবিহারে কপ্টারেই এবিপি আনন্দর মুখোমুখি হলেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, উত্তরবঙ্গের সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করে তৃণমূল সরকার। বাগডোগরা থেকে হেলিকপ্টারে কোচবিহারে যাচ্ছেন সুকান্ত মজুমদার। হাতে সময় কম, প্রচারে যেতে হচ্ছে বিভিন্ন জায়গায় এবং সে কারণেই ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। আমি সরাসরি চলে যাব সুকান্ত মজুমদারের কাছে। হেলিকপ্টারের ব্যবহার এই বিশেষভাবে নির্বাচনের সময় দেখা যায় আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই হেলিকপ্টার ব্যবহার করতে, প্রয়োজনটা ঠিক কোথায় এবং কতটা? দেখুন, এইবার বিশেষ করে 26-এ নির্বাচনে যেহেতু মাত্র 2টি ফেজে নির্বাচন হচ্ছে, তো স্বাভাবিকভাবে রাজ্য নেতৃত্ব আমরা যারা আছি তাদেরকে বিভিন্ন জায়গায় পৌঁছতে হচ্ছে এবং তার সাথে সাথে আপনারা জানেন যে নারী শক্তি অধিনিয়ম বিল এসে গেছে। আগামীকাল ভোটাভুটি আছে, যেখানে মহিলাদের লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভাতে 33% রিজার্ভেশন দেওয়া হবে। তো স্বাভাবিকভাবে তার জন্য আমাকে দিল্লি ফেরত যেতে হবে আজকেই। তো সেক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে এই হেলিকপ্টারের প্রয়োজন হয়ে পড়ে, আবশ্যিক হয়ে পড়ে। হেলিকপ্টারে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা দেখতে দেখতে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আমি দেখলাম জানলা দিয়ে অনেকক্ষণ আপনি বাইরের দিকে তাকিয়ে, উত্তরবঙ্গের প্রতি আপনার একটা আলাদা আবেগ আছে, আপনি উত্তরবঙ্গের মানুষ। কি দেখতে দেখতে যাচ্ছেন আর কি ভাবছেন উত্তরবঙ্গের জন্য? উত্তরবঙ্গ বরাবরই কেমন যেন ওই আমরা গল্প, ঠাকুরমার ঝুলিতে গল্প পড়তাম, দুয়োরণী সুয়োরানি, এরকম সেরকম বৈমাত্র্য সুলভ আচরণ উত্তরবঙ্গের সাথে বরাবর হয়েছে। গত বাজেট অনুসারে, যেটা ফুল ফ্লেজেড বাজেট ছিল, উত্তরবঙ্গের জন্য বরাদ্দ ছিল 961 কোটি টাকা, যা ক্যালকুলেশন করলে দাঁড়ায়, কারণ প্রায় 3.5 লক্ষ কোটি টাকার উপরে বাজেট আমাদের পশ্চিমবঙ্গে, 3.7 লাখ করোড়। তো তাতে পার্সেন্টেজ করলে দাঁড়ায় এটা হচ্ছে 0.33, অর্থাৎ আপনি 100 টাকার মাত্র 33 পয়সা এই উত্তরবঙ্গের 18% মানুষের জন্য আপনি দিচ্ছেন। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ সেইভাবে ডেভেলপমেন্ট পায়নি, ডেভেলপমেন্ট দেখেনি। উত্তরবঙ্গের জন্য আইআইটি, আইআইএম, ফ্যাশন ইনস্টিটিউট, সেন্ট্রাল স্পোর্টস ইউনিভার্সিটি, ক্যান্সার হসপিটাল, এই সমস্ত চিন্তাভাবনা আমরা উত্তরবঙ্গের জন্য করছি। এসআইআর থেকে ইউসিসি নানা বিষয় নিয়ে তৃণমূল আপনাদের আক্রমণ করছে বা একেবারে জনগণের ক্ষেত্রে সেন্টিমেন্টের জায়গা ছুঁতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই জায়গাটা আপনারা এই এসআইআর থেকে ইউসিসি পর্যন্ত মানুষকে বোঝাবেন কি? দেখুন, তৃণমূল এখন মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। তৃণমূলের হাতে আর কোনো ইস্যু নেই, ডেভেলপমেন্টাল মডেল নেই। 15 বছর সরকারে থাকলো, দেয়াল লিখন দেখুন, সব জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার। তার মানে 15 বছর সরকার থাকার পর 15 বছরে আমাদের মুখ্যমন্ত্রীর অ্যাচিভমেন্ট কি? শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার। আজকে এসআইআর করেছে কারা? বিএলওরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বসানো এসআইআর আগেই উনি বিডিও, এসডিও সব পরিবর্তন করেছিলেন, তার হাতে বসানো বিডিও, এসডিওরা। আজকে সেই জন্য কিছু মানুষের নাম যে কাটা গেছে, যারা হয়তো যোগ্য, সে তো ট্রাইব্যুনাল বলবে আগামী দিনে, তাদের জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর ইউসিসি তো স্পষ্ট, এই আধুনিক যুগে যেখানে ভারতের সংবিধান বলছে যে ভারতের সংবিধান
জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার সাথে একই ধরনের আচরণ করবে। সেখানে এটা হতে পারে না যে সুকান্ত মজুমদারের একটা স্ত্রী থাকবে, ফিরহাদ হাকিম সাহেবের 4টে স্ত্রী থাকতে পারে একসাথে। এটা তো চলতে পারে না। আর এখনকার দিনে একজন পুরুষের 4টে স্ত্রী থাকবে, এটা কি আদৌ লজিক্যাল? এ তো মুসলিম সমাজের মেয়েদের পক্ষেও ভালো হবে। এই যে হেলিকপ্টারে প্রচার, এতে কি প্রচারের গতি আরও বাড়তে চলেছে এই আগামী এক সপ্তাহের মধ্যে, বিশেষ করে সংসদ শেষ হলে? ইঙ্গিত কি? যেহেতু শেষ সপ্তাহ এরপরে শুরু হয়ে যাবে, লাস্ট সপ্তাহ পশ্চিমবঙ্গের ভোট প্রচারে, স্বাভাবিকভাবে আমাদের সেশনও শেষ হয়ে যাবে এবং এর ফলে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব অনেকে ফ্রি হবে। আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে আমরাও কিছুটা ফ্রি হয়ে যাব লোকসভা রাজ্যসভার কাছ থেকে। স্বাভাবিকভাবে ব্যস্ততা বাড়বে। সুকান্ত মজুমদার যা ইঙ্গিত দিচ্ছেন তাতে সংসদের এই অধিবেশন শেষ হলেই নির্বাচনের প্রচারের শেষ সপ্তাহে গতি বাড়াবে বিজেপি। তাতে বাড়তে পারে হেলিকপ্টারের সংখ্যা, বাড়তে পারে কেন্দ্রীয় নেতৃত্বের আসা যাওয়া, রাজ্য নেতৃত্বের গতিও বাড়বে, এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন সুকান্ত মজুমদার। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কোচবিহার। ভোটের বাকি আর মাত্র কয়েকদিন, তার আগে চলছে জোর কদমে প্রচার। কিন্তু এই গরমে কি খেয়ে ফিট থাকছেন হাবড়া তৃণমূল প্রার্থী, নিজেই জানালেন এবিপি আনন্দকে। দুর্নীতির মামলায় 1 বছরেরও বেশি সময় জেলে ছিলেন। জামিন পাওয়ার পর বছর ঘুরতেই শটান ভোটের ময়দানে হাবড়া তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের তাই দম ফেলার ফুরসত নেই। সাত সকালে ভাত মাছ, তারপর আদা জল খেয়ে নেমে পড়েন প্রচারে। আমি খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, অল্প ভাত খেয়েছিলাম সকালবেলায়, একটু কোনো জায়গায় মাছ, সেই 50 গ্রামের মতো মাছ একটা খাই। পরিশ্রম করতে হবে, লোড নিতে হবে, হালকা খাবারটা সব থেকে ভালো। হাবড়া তৃণমূল প্রার্থীর রোজকার রুটিনে তেমন হেরফের হয় না। সকালে প্রচার, বেলায় বৈঠক, তারপর খাওয়া দাওয়ার জন্য ছোট্ট ব্রেক, বিকেলে আবার প্রচার। দুপুরে পাতে থাকে চিড়ের পোলাও বা সুজির পোহার মতো হালকা খাবার, তবে রাতে ভরপেট খাবার না হলে চলে না। ডিনারে জ্যোতিপ্রিয় মল্লিকের পছন্দ ভাত অথবা রুটি, সঙ্গে থাকে ডাল, সবজি, মাছ। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে ক্যালোরি, শরীরে প্রোটিনের যোগান দেয় ডাল, ডালে থাকে আয়রন এবং প্রচুর ফাইবার, শাকসবজিতে থাকে ভিটামিন, খনিজ পদার্থ ও ফাইবার, মাছে থাকে ভিটামিন এ এবং বিপুল পরিমাণে ক্যালসিয়াম এবং ক্যালোরি। উত্তর 24 পরগনা জেলা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এত পরিশ্রম কেন করতে হবে? আপনি তো অনায়াসে জিতে যাবেন। না, জিতবো তো নিশ্চয়ই, কিন্তু পরিশ্রমটা করার একটাই কারণ হচ্ছে যে মানুষের কাছে একবার রিচ করা, পৌঁছে যাওয়া। আমার মানুষের কাছে যোগাযোগ প্রচণ্ড আমার হাবড়াতে, কারণ আমি হাবড়ায় সপ্তাহে 5 দিন এসে হাবড়ায় আসি, সপ্তাহে 5 দিন আসি। শনিবার রোববার তো আমাকে পাবেনই, এর মধ্যে আবার 3 দিন এক্সট্রা পাবেন আমাকে। কিন্তু আমার সবথেকে ব্যাপার যে যাদের সাথে যোগাযোগ তো আমার প্রতিদিন, আমি চায়ের দোকানে যেয়ে বসি, আমি মুদিখানা দোকানে বসি, না আমার কোনো চাপ নেই। হাবড়াতে আমি এখন দ্বিধাহীন কোনটা বলতে পারি। যদি বলেন যে আমি সংখ্যাটা বলতে পারবো না, যে সংখ্যাটা আমি তো জ্যোতিষী নই, সংখ্যা গুণে বলে দেবো, কিন্তু হাবড়ায় আমি বিপুল মার্জিনে জিতব। 2023 সালের 27শে অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2025-এর 15ই জানুয়ারি ইডির বিশেষ আদালত জামিন দেয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এবার তিনি হাবড়া তৃণমূল প্রার্থী। ভোটে কি বাজিমাত করতে পারবেন, জানা যাবে 4 মে। শোভনন পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।